নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী রায় স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার থেকে বলছি। আজ আমি আপনাদেরকে আলু ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে ঝোল করে দেখাবো। এইটা একটা অসাধারণ শীতের রেসিপি। এটা এই সময়টা যেহেতু শীত শেষ আর বসন্তের শুরু, এই সময় দেখুন প্রচুর পরিমাণে জিওল মাছ পাওয়া যায়। তাই আজকে আমি কই মাছ দিয়ে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। আর আপনাদেরকে কি নিচ্ছি এই রেসিপিটা করার জন্য সেটা দেখুন। আমি বলছি, এটা হচ্ছে আলু নিয়েছি, দেখুন এখানে আলু নিয়েছি, এখানে ফুলকপি নিয়েছি কেটে নিয়েছি, আর এখানে দেখুন দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর একটু রসুনের পেস্ট নিয়েছি, আর একটু আদার পেস্ট নিয়েছি, আর এখানে কই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার তাহলে প্রথম যে কাজটা সেটা হলো আমাকে এই নুন হলুদ মাখিয়ে কই মাছটাকে আগে ভেজে নেব। এই দেখুন আমি মাছটাকে ভালো করে নুন দিয়ে এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালো করে আমি একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, এটা চামচ দিয়ে মাখছি এই কারণে, না হলে কী হবে বলুন তো, একটু কাঁটা আছে তো, কাঁটাটা হাতে লেগে যাওয়ার সম্ভব। যদিও কাঁটাগুলো ভালো করে ধুয়ে মুছে কেটে বার করে দেওয়া হয়েছে, তবু লেগে যাওয়ার সম্ভাবনা, তাই চামচ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন আমার ভালো করে কই মাছটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে একেবারে ধোঁয়া উঠবে এই অবস্থাতে তারপরে আমি মাছগুলোকে ভাজা করব। তা না হলে কী হবে, কড়াইতে তলাতে লেগে যাবে। মাছগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট করে ঝুঁকিটি ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি দুটো পিসটায়। এবারে এটাকে আমি তুলে নেব। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, একদম ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলেতেই, দেখুন এই তেলেতেই আমি প্রথমে দুটো তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে একটু আমি রাঁধুনি করে করব। আপনারা দেখবেন এই রান্নাটা একবার ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবারে ওই তেলেতেই আমি প্রথমে আলুটা আর কপিটাকে ভেজে নেব। দুটোকে একসঙ্গে, আলাদা আলাদা করে নয়, এটাকে একসঙ্গে ভাজলে খেতে দারুণ লাগবে, তরকারিটা একটা আলাদা স্বাদ আসবে। তার জন্য আমি আলু আর ফুলকপিটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আমি প্রথমে যতটা তেল দিয়েছিলাম সেই তেলটা হচ্ছে যথেষ্ট, আর এক ফোঁটাও বেশি তেল লাগেনি। এবারে এই তেলেতে আমি দেখুন এই এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আগে প্রথমে নুনটা দেবো না, এবারে এটাকে আমি 3-4 মিনিট ঢেকে রেখে দেবো। এই দেখুন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 3-4 মিনিট ঢেকে ভাজা করে নেব, তারপরে খুলে আপনাদেরকে দেখ। এবারে আমি ঢাকাটা খুলে 4 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে কিন্তু আমি এতক্ষণ সমস্ত রান্নাটাই ভাজাভুজিগুলো হাই ফ্লেমে করেছি। এবারে আমি এই ভাজাটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবারে আমি আঁচটাকে কী করবো বলুন তো, সিম করে দেবো। একদম আঁচটাকে সিম করে আমি 10 মিনিট ভাজা করব। সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি নুনটা দিয়ে। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য, 10 মিনিট পুরো নয়, মাঝে একবার এসে আমি আরেকবার নাড়াবো। 10 মিনিটে একদম আলু আর ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন আলু আর ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ফুলকপিটাকে একটু তুলে নেব। আমি আর তেল দেবো না, ওই তেলেতেই হয়ে যাবে। ওই টমেটো দুটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দুটো দিয়ে দিলাম। আমি একে একে মশলাগুলো দেবো, আর তেলের মধ্যে দিলে পুড়ে যেতে পারে, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। প্রথমে 1/2 চামচ, একটা ছোটো চামচ নিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়ো, এই হলুদের গুঁড়ো দিলাম। 1/4 চামচ, একদম সামান্য, দেখুন 1/4 চামচ আমি 1/4 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/4 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু বন্ধুরা একটু জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবারে রসুন বাটাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাবো, একটু আঁচটা কমিয়ে। দেখুন আরেকটু জল দিয়ে আমি মশলাটাকে একদম তেল বার করা পর্যন্ত কষাবো। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এইবারে আমি এটা দিয়ে একটু সামান্য, একদম আমার তরকারিটা সেদ্ধই হয়ে গেছে, ও মানে ভাজাতে অল্প আঁচে আমি এটাকে এত সুন্দর করে মানে ভেজেছি যে অটোমেটিক্যালি পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি আলু ফুলকপিটা একটু নুন দিয়ে ভেজেছিলাম, কিন্তু ঝোলটা অনেকটা হয়ে গেছে বলে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এটা ঝোলটা না খুব বেশি মানে মোটা মোটা হবে না, একদম পাতলা ঝোল হবে। এই পাতলা জিওল মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। এবার দেখুন আমার যেহেতু ফুলটা ফুটছে টকবক করে, এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ঝোলটাকে 5 মিনিট ফোটাবো। 5 মিনিট ফোটালেই আমার রেডি, আর কিচ্ছু লাগবে না এতে। দেখুন কি সুন্দর পাতলা পাতলা ঝোলটা, এত হেলদি এই রান্নাটা, খেলে একদম মন প্রাণ দুটোই ভরে যাবে, আর পেটের কোনো প্রবলেম হবে না। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার ঝোলটা হয়ে গেছে, এবারে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম। বন্ধুরা, এই ঝোলটা কিন্তু সত্যি বলছি একদম হেলদি, আর খেতে অদ্ভুত সুন্দর একটা টেস্ট আসে। দেখুন কই মাছের ঝোল আমার হয়ে গেছে। এটা এত হেলদি আর খেতে ভালো লাগে, ঘন নয়, ঝোলটা একদম পাতলা পাতলা হবে। আর কফিটা কিন্তু তাকিয়ে থাকবে না, কফিটাকে একদম নরম করে নিতে হবে, ওই সিম আছে অল্প আছে ভেজে ভেজে। বন্ধুরা, আমার কই মাছের ঝোল রেডি। এইভাবে একবার কই মাছের ঝোলটা করে খান, আর কফিগুলো যেন তাকিয়ে না থাকে, এই একটা টিপস বলে দিচ্ছি। কফিটা যেন একটু গলে গলে যায় সবজির মধ্যে, দারুণ লাগবে খেতে। আর আপনারা সকলে খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, আর মানে সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে একবার অনুরোধ করছি, ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।